বিশ্ব রাজনীতির সবচেয়ে উত্তপ্ত জলপথ এখন হরমুজ প্রণালী, যেখানে ইরানের তেলবাহী জাহাজে হামলা চালিয়ে ভয়াবহ জবাব পেয়েছে যুক্তরাষ্ট্র। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় হরমুজ প্রণালী থেকে পালাতে বাধ্য হয়েছে 3টি মার্কিন ডেস্ট্রয়ার। যদিও ওয়াশিংটনের ভাষ্য ভিন্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ঘটনা অস্বীকার না করলেও দাবি করেছেন সংঘর্ষে ইরানই বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তার ভাষায়, মার্কিন ডেস্ট্রয়ারগুলো হামলার মুখে পড়লেও শেষ পর্যন্ত ইরানকে শক্ত হাতে প্রতিহত করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, যদি ইরানই পরাস্ত হয়ে থাকে, তাহলে কেন হরমুজ প্রণালী থেকে সরে গেল মার্কিন যুদ্ধজাহাজ? বৃহস্পতিবার সন্ধ্যায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিট এক বিবৃতিতে জানায়, মার্কিন সামরিক বাহিনীর 2টি উস্কানিমূলক হামলার জবাবে চালানো হয় এই বড় সামরিক অভিযান। তাদের দাবি, জাস্ক বন্দরের কাছে একটি ইরানি তেলবাহী জাহাজে হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপরই পাল্টা আঘাত হানে ইরান। অভিযানে ব্যবহার করা হয় জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার ক্রুজ মিসাইল এবং বিস্ফোরক বোঝাই আত্মঘাতী ড্রোন। ইরানের দাবি অনুযায়ী এই হামলায় মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি 3টি ডেস্ট্রয়ার হরমুজ প্রণালী ছাড়তে বাধ্য হয়। অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ বলছে, ইউএসএস ট্রাক্সটন এবং ইউএসএস মেসন আবারও তীব্র হামলার মুখে পড়ে। তবে যুক্তরাষ্ট্রের দাবি, তাদের জাহাজগুলো বড় ধরনের ক্ষতি ছাড়াই পরিস্থিতি সামাল দিয়েছে। এদিকে ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে যে কোনো আগ্রাসনের জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে। তার ভাষায়, ইসলামী প্রজাতন্ত্র ইরান কোনো হামলার জবাব দিতে দ্বিধা করবে না। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, বরং এটি মধ্যপ্রাচ্যে শান্তির নতুন হিসাব নিকাশ। কারণ হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোর একটি। হরমুজ প্রণালী ঘিরে ক্ষেপণাস্ত্র, ড্রোন আর যুদ্ধজাহাজের পাল্টাপাল্টি অবস্থানে এমন উত্তেজনা তৈরি হয়েছে, যা নতুন এক আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। বিশ্বের প্রায় 1/3 তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এখানে সামান্য উত্তেজনাও বিশ্ববাজারে বড় প্রভাব ফেলতে পারে। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে, চাপ বাড়ছে বৈশ্বিক অর্থনীতিতেও। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এই সংঘর্ষ কি সীমিত উত্তেজনায় থামবে, নাকি মধ্যপ্রাচ্য আরও বড় এক যুদ্ধে জড়িয়ে পড়বে? কারণ যুদ্ধবিরতির আলোচনা চলার মধ্যেই যেভাবে পাল্টাপাল্টি হামলা, হুমকি আর সামরিক শক্তির প্রদর্শন চলছে, তাতে পরিস্থিতি যে কোনো সময় ভয়াবহ মোড় নিতে পারে। আর সেই কারণেই হরমুজ প্রণালীতে এখন শুধু যুদ্ধজাহাজ নয়, ভাসছে পুরো বিশ্বের উদ্বেগও।